এই হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন বড় দলগুলোর থেকে যোগাযোগ করা হচ্ছিল এবং তারা এটা কন্টিনিউ করার জন্য উৎসাহ দিচ্ছিল যে আপনি আপনার অধিকারটা আদায় করে নেন। তারা একটা বার্তাও দিয়েছে যে একটা ক্ষেত্র আছে যে ক্ষেত্র থেকে তারা চায় না আমরা এই রাজনীতিতে এইভাবে এক্সিস্ট করি। তো এটা আমরা মেসেজ একটা পেয়েছি। এটা সম্ভবত 55 ঘন্টা অনশন করার সময় তারা আসছিল। আয়শা তারা কি করলো, শুনলো, শুই না আর কোনো কিছু বলতে পারে না। মানে মানুষ যখন মানে ওই কি ধ্যান্দা মারে না, এরকম একটা বিষয় আছে না, এরকম ধ্যান্দা মায়েরা এখান থেকে মাথাটা নিচু করে চলে গেছে, আর আসেনি এখানে। নির্বাচন কমিশন তারা তো আমাদেরকে প্রথমে কথাই বলছিল না, দেখা করতে চায় না, এবং আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করছি, তারা আমার ফেসটা দেখতে চায় না। হ্যাঁ, এই ফেসটা দেখতে চায় না এবং তারা আমার সামনে যত কম পারে কথা বলে। মানে এটা বিষয় আছে একটা, একজন কমিশনার আরেকজন কমিশনারকে আমার সামনে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ডেস্টিনির তো একটা কেলেঙ্কারি আছে এবং ডেস্টিনি আনায়েত করিমের কাছ থেকে 50 লাখ টাকা এনেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। এটা আমার সামনেই ফোন দিয়ে বলতেছে। আর একজন কমিশনার বলতেছে এরকম কলঙ্ক অনেকেরই থাকে, ঠিক আছে, আমরা নিবন্ধন দিব। অর্থাৎ তারা মানে হলো কতটা একটু লজ্জা পাচ্ছে না, বুঝছেন? ধরেন সে যদি কমিশনার হয়, সে সে কাউকে সে ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করবে 43 লক্ষ গ্রাহকের অর্থ মেরে দিয়েছে, সে নিবন্ধন পায় কিভাবে? শেখ হাসিনার সময় জেলে থাকলে তো আর সে ফেরেস্তা হয় না, নাকি? শেখ হাসিনার সময় রাজনীতিবিদরা জেলে ছিল, কিন্তু ওই ই অরেঞ্জ, তারপরে হলো ই ভ্যালি, যারা মানুষের টাকা মেনে নিয়েছে তারাও তো জেলে ছিল। তাহলে শেখ হাসিনার সময় জেলে থাকা মানেই সে ফেরেস্তা, এরকম না, ঠিক আছে? তো ওই রফিকুল আমিন ওইটা একটা ভাই বানার চেষ্টা করে যে সে শেখ হাসিনার সময় যেহেতু জেলে ছিল সেহেতু সে নিপীড়িত, মানে এইরকম একটা বিষয় আছে, এবং সে সেইভাবে কনভিন্স করে এটা নিতে চায় এবং তারা এতটুকু লজ্জা করে না। হ্যাঁ, তারা সবাই মিলে এটা মত দিছে এই নিবন্ধনটা দেওয়া হোক। যে ব্যক্তি কোনোদিন রাজপথে প্রাসঙ্গিক না, কোনোদিন একটা স্লোগান দিল না, রাজনীতির জন্য কোনো তার ডেডিকেশন নাই, সে এসে এখান থেকে নিবন্ধন নিয়ে গেল এবং এই কমিশনাররা হ্যাপি, ঠিক আছে? আমি পুরা সেটআপকে মানে মারাত্মক লেভেলের দুর্বৃত্ত আমি বলতে চাই, এবং তাদের লজ্জা নাই। এই যে লজ্জাহীনতা, যে আপনার হলো সামগ্রিক বিষয় পর্যালোচনা না করে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্দেশ্যে নির্লজ্জভাবে ডিক্লারেশন করা, এইটা সামনে নির্বাচনের জন্য একটা অশনি সংকেত যে তাদের সামনেই ব্যালট বক্স চুরি হবে, ভোট চুরি হবে, সিল মারবে, হ্যাঁ, এবং ফলাফল ভিন্নভাবে উপস্থাপন করবে, এবং তারা সেটা করার জন্য এতটুকু নির্লজ্জ, এটা আমার কাছে এখন মনে হচ্ছে। এটা শুধু বলতে চাই, বাংলাদেশের এই রাজনৈতিক কর্মকাণ্ডে কর্মযজ্ঞে আমরা ছোট একটা দল, খুবই ছোট, আমরা হয়তো বা নির্বাচনে 1000 ভোটও পাবো না, হ্যাঁ, কিন্তু আমরা এই দেশের জন্য কিছু এজেন্ডা নিয়ে কাজ করতে চাই। এই এজেন্ডাগুলো কারো কারো জন্য আতঙ্কের, যেমন যারা আমেরিকার মানে অ্যাডভোকেসি করে, আমি যখন বলি আমার বন্দর আমি দিতে দেবো না, তখন তার ভিতরে জ্বালাপোড়া করে যে তার এজেন্ডা আমি বাধাগ্রস্ত হচ্ছি। যখন আমি বলতেছি আমার তেল গ্যাস এগুলো জাতীয়করণ করতে হবে, নাগরিকদের মালিকানায় দিতে হবে, আমার এখানে বসুন্ধরা গ্রুপ আছে, স্কয়ার আছে, আকিজ আছে, তারপরে নাবিস্কো গ্রুপ আছে, ভাই ভাই গ্রুপ, হক গ্রুপ আছে, এরা যে কোনো সময় বললে এরা প্রাইভেট কার, হেলিকপ্টার, এমনকি বিমান বানায় ফেলতে পারবে। এরা সামান্য তেল গ্যাস তুলতে পারবে না? এদেরকে না দিয়ে আমেরিকার কোম্পানি, কানাডিয়ান কোম্পানি দিচ্ছে, আমরা বলতেছি এটা দেওয়া যাবে না। ঠিক একইভাবে মাটির নিচে যে পানিটা আছে, এই পানিটা কিনলে অ্যাকোয়াফিনা এরা এসে তুলে বিক্রি করে। আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের পানি আপনার প্রতিবেশী যদি এই আপনার পুকুরের পানি আপনার কাছে বালতি দিয়ে নিয়ে যায় বিক্রি করে, আপনি বলবেন তুই কি আমারে পাগল পাইছস? তাহলে আমার দেশের জমির নিচের পানি অবিরতভাবে কোকাকোলা কোম্পানি, পেপসিকো কোম্পানি তারা তুলতেছে, তুলে তুলে আমাদের কাছে বিক্রি করতেছে। তাহলে আমরা কখনো প্রশ্ন কেন করি না, তুমি কি আমাকে পাগল পাইছো যে আমার পানি তুমি আমার কাছে বিক্রি করতেছো? তারা মনে করতে পারে যে এই বিচ্ছু বাহিনী থাকলে তাদের একটা ব্যবসা বাণিজ্যর টেনশন আছে, তারা তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে পারে, জানি না কি হতে পারে। এইরকম একটা ব্যারিয়ার এখানে আমরা ফিল করি আছে। আবার উপদেষ্টারা কখনো নির্বাচন করেনি বাংলাদেশে, আমরা বলতেছি যে একজন উপদেষ্টা বাংলাদেশে কখনো নির্বাচন করে না। এই সময়ের উপদেষ্টারা বৈষম্য বিরোধী উপদেষ্টা,
তারা বলতেছে তারা নির্বাচন করতে চায়। আমরা ছোট সংগঠন, একমাত্র আমরাই সবসময় আন্দোলন করতেছি, না এটা পারবে না মানে পারবে না, আমরা করতে দেব না। এই সময়ে দেখেন, এই গণঅভ্যুত্থানের পরে আমরা এমন একটা সহনীয় অবস্থান রাখছি, অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ আশঙ্কা করছিল 5 লাখ মানুষ মারা যাবে, মরেনি কিন্তু আলটিমেটলি। তাদের অনেক মিথ্যা মামলা দিয়ে জুলুম করা হয়েছে, কিন্তু যে মরার কথা এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসিডেন্টকে আমরা সহ্য করছি এবং তারা পুরোটা টার্ম এখানে থাকছে। এটার সময় আরও ইতিহাস হয়ে থাকবে যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার আত্মীয় সেনাপ্রধান তাকেও আমরা সহ্য করছি। এইটা এমন একটা ইতিহাস, কিন্তু এই সময় একটা ইতিহাসও আছে যে এখানে অসংখ্য মানুষকে যারা হত্যায় জড়িত না তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসায় দেওয়া হয়েছে, জুলুম করতেছে, তারা আমাদের এই গণ অভ্যুত্থানকে নষ্ট করছে।